আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাগানে প্রতিটি গাছই আমরা রিং পদ্ধতিতে করে ফেলেছি। রিং পদ্ধতিতে করার একটা বড় সফল হলো এখানে যত ধরনের সার সহ প্রয়োজনীয় যা কিছু ব্যবহার করবেন তা বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন মতো শুকনো মৌসুমে পানি সহজে দেওয়া যায়। আবার যখন নাকি বর্ষা মৌসুম আসে তখন রিংটা সমান করে দিবেন, তখন পানি আর গোড়াতে ধরবে না, গাছগুলো আপনার ভালো থাকবে। আপনাদেরকে আজকে একটি আপডেট নিয়ে আসছি যে আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করেছি। আপনারা জানেন যে জৈব সার প্রয়োগ করা অনেক খরচ, আর যেহেতু গাছের গোড়াতে আমাদের পানি দিতেই হয় নিয়মিত এই শুকনো মৌসুমে, যার কারণে অনেক চিন্তা করে দেখলাম। আর চিন্তাটা মূলত আসার পিছে কারণ হলো কিছুদিন আগে বাজারে পালং শাক কিনতে গিয়েছিলাম। 1 কেজির দাম হলো 100 টাকা। সেই চিন্তা করে দেখলাম যে অর্গানিক বিভিন্ন ধরনের শাক সহজে আমরা উৎপাদন করতে পারি, যেহেতু পানির খরচটা অতিরিক্ত এক্সট্রাভাবে লাগতেছে না, সেই সাথে অতিরিক্ত কোনো সারও লাগতেছে না, এবং মানসম্মত বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করা সম্ভব। যার কারণে আমরা লাল শাক, পালং শাক, তারপর ফুলকপি, এরপরে হলো সবুজ শাক, এগুলো অলরেডি রোপণ করেছি। আজকে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেখাবো। দেখেন কত সুন্দরভাবে পালং শাক পুরো রিংয়ের মধ্যে গজিয়ে উঠেছে। এখানে যখন হারভেস্ট করা হবে কমপক্ষে 1100 থেকে 1200 টাকা শাক কিন্তু এখানে আছে। আপনাদেরকে সামনের ভিডিওগুলোতে আমি আপডেট নিয়ে আসবো। অনেকে আবার বলতে পারেন যে কী ব্যাপার, খেজুরের বিষয়গুলো না এসে এগুলো আসলো কেন? আমি তাদের উদ্দেশ্য বলবো, এটা হলো সাথী ফসল করা ভালো। আমরা আপনাদের উদাহরণ হিসাবে আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা করতে পারেন। কেউ যদি 100 গাছ দিয়ে একটি বাগান থাকে, এরকম রিং পদ্ধতিতে যদি তারা চাষাবাদ করে খেজুর গাছেও যেমন মানসম্মত থাকবে, সেই সাথে 100 গাছ থেকে প্রতি মাসে কমপক্ষে শুধু শাক সবজি বিক্রি করে 1 লক্ষ টাকা আয় করা সম্ভব। এই হলো আমাদের পালং শাকের আপডেটটা দিলাম। সেই সাথে আমরা আপনাদেরকে ফুলকপি যে রোপণ করেছিলাম রিংয়ের বর্ডারগুলো দিয়ে, এই দেখেন ফুলকপি দেখতেছেন। প্রতিটি ফুলকপির গাছ কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ গ্রোথ আছে। এখানে এক্সট্রা কোনো সার আমাদের ব্যবহার করতে হয়নি, শুধু চারার খরচটা গেছে। চারার খরচ বলতে 2 টাকা পিস চারাগুলো কিনেছিলাম, আপনারা জানেন। এই দেখেন অলরেডি এই অবস্থা একটা গাছের। আমি কিছু লাগাইছিলাম পরীক্ষামূলকভাবে, যে পুরা রিং দিয়ে দেখতেছেন, পুরা রিং দিয়ে কিন্তু আমরা এই ফুলকপি দিয়েছি। এই সাথে আরও কিন্তু কিছু জিনিস দিয়েছি, যেটা হলো পুঁই শাক দিয়েছি, সবুজ পুঁই শাক, লাল পুঁই শাক, একটার পর একটা ডিজাইন। এই সার্কেলটা এই রিংটা এত সুন্দর একটা ডিজাইন হবে আশা করতেছি। পরবর্তী যখন চারাগুলো গজিয়ে উঠবে, বড় হবে, দেখাতে পারবো। সেই সাথে আমরা কিন্তু ভাঙ্গিয়ে রোপণ করে দিয়েছি, কারণ এই যে এক্সট্রা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি কাজে লেগে যাবে, টোটালটা কাজে লেগে যাবে। এই হলো অবস্থা। এরপরে দেখেন যেগুলোতে এখনও জৈব সার দেওয়া হয়নি, এটা যখন পুরোপুরি জৈব সার দেব তখন কিন্তু এগুলা খুব সুন্দর হয়ে উঠবে। এই তো দেখতেছেন ফুলকপি। আবার এইটা রিংয়ের মধ্যে কোনো কিছু এখনও বর্ডারে দেইনি, কিন্তু পুরোটা পালং শাক দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে নতুন এই রিংগুলোতে জৈব সার পূর্ণ করতেছি, আর সেই সাথে কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের শাক সবজিগুলো কিন্তু আমরা রোপণ করতেছি। এই তো দেখেন এখানেও কিন্তু চারিদিকে বর্ডারে রিং দিয়ে কিন্তু ফুলকপি এবং ভেতরে কিন্তু আমরা পালং শাকের বীজ ছিটিয়ে দিয়েছি, হয়তো কয়েকদিনের মধ্যে গজিয়ে উঠবে। চলুন আমি আরও পালং শাক এবং লাল শাক বাকি সবগুলোরই আপডেট দেখাচ্ছি। আর এর মাঝে আরেকটা বিষয় আমি আপনাদের বলি, এখন যে আপনাদের গাছটি দেখাচ্ছি, এই গাছটিতে আমি আরও 2-2.5 মাস আগে রিং পদ্ধতিতে জৈব সার প্রয়োগ করি। দেখেন গাছটির চেহারা সমূলে পরিবর্তন হয়ে গেছে। যদিও আমাদের এই মাটিতে খেজুরটা অনেক কষ্ট চাষ করা, আমাদের লাল মাটি, তারপরেও দেখেন মাশাআল্লাহ শুধু রিং পদ্ধতিতে প্রচুর জৈব সার প্রয়োগ করার গাছ কত হেলদি, কত সুন্দর হয়ে উঠেছে।
এখানে কিন্তু আমরা সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে প্লটটিতে দেখতেছেন যে ফাঁকা জৈব সারে পূর্ণ, এটা কিন্তু আমরা এখন পালং শাক রোপণ করে দিয়েছি। এর আগে কিন্তু আমরা এখানে দেখাইছি লাল শাক রোপণ করেছিলাম। লাল শাক এখান থেকে প্রায় আমরা খাওয়ার প্রায় 500 টাকার মতো লাল শাক আমরা খেয়েছি ফ্যামিলিতে, আরও 500 টাকার মতো এখানে বিক্রি করতে হয়েছে অতিরিক্ত। তাহলে অনায়াসে একটি গাছ থেকে 1000 টাকা প্রতি মাসে একদম অনায়াসে চলে আসে। আর পাশেরটাতে আমরা অলরেডি দেখতেছেন পালং শাক দিয়েছি, সেই পালং শাক কিন্তু গজে উঠছে, অলরেডি মাথা বের হয়েছে। আমি আপনাদেরকে আরও আপডেট দেখাচ্ছি। রূপে দর্শক দেখেন আমাদের গাছগুলো কত হেলদি হয়ে উঠেছে, এবং সেই সাথে দেখেন একটি গাছ, এবং আমরা অলরেডি এখানকার এই প্লটের মধ্যে মানে এই গাছের গোড়াতে যে পালং শাক দেখেন অলরেডি পুরো জায়গাতে গজিয়ে উঠেছে, আর প্রচুর পরিমাণ দেখেন জৈব সার দেওয়া আছে। এই তো দেখতেছেন এই প্লটটিতেও মানে এই খেজুর গাছের গোড়া রিঙ্গি দেখেন গজে উঠেছে। এই তো আমাদের গাছের অবস্থা। এই পাশেরটাতে হলো লাল শাক, দেখেন কত সুন্দর গজাইছে, কারণ প্রচুর জৈব সার থাকার কারণে কিন্তু এই শাকগুলো খুব চমৎকার হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক দেখুন এখানে এই যে পালং শাকগুলো অনেকটাই বড় হয়ে উঠছে, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম প্রতিটি গাছের মধ্যে আমরা কিন্তু পুরো সময় শাকসবজি বিভিন্ন সাথী ফসল চাষ করতে পারি, সেই সাথে গাছও ভালো থাকবে, এবং সেই সাথে দেখা গেছে এক্সট্রা পানির খরচও লাগতেছে না, গাছের পানি যে পানি দিচ্ছি তাতেই হয়ে যাচ্ছে। এখানে আমরা লাল শাক রোপণ করেছিলাম, দেখেন লাল শাকের চেহারা কত সুন্দর চমৎকার, পুরোটাই অর্গানিক, কারণ একদম অর্গানিক, কারণ এখানে কোনো ধরনের কেমিক্যাল সার নেই, টোটালটা হলো জৈব সার। সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, আমাদেরকে পাশে রাখবেন, ইনশাল্লাহ আমরা আরও নতুন কিছু আপনাদের নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।